আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা আপনারা বিভিন্ন এজেন্সির কাছ থেকে অথবা বিভিন্ন ইউটিউব ফেসবুকের বিজ্ঞাপন দেখে যেই সকল এজেন্সিরা ভালো ভালো অ্যাড দিয়ে আপনাদেরকে আকর্ষণ করে, তাদেরকে বিশ্বাস করে অনেকেই কিন্তু ভিসা নেন ৩-৪ লাখ টাকা ৫ লাখ টাকা খরচ করে। সেই এজেন্সিগুলো যেভাবে আপনাদেরকে বলে সেভাবে কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করে ভিসা নেওয়ার চেষ্টা করেন। একবারও ভাবেন না যে আপনার সাথে কোন ধরনের প্রতারণা হতে পারে। সৌদি আরবে এই সকল প্রবাসীর সংখ্যা অনেকটাই বেশি, কারণ সোশ্যাল মিডিয়া দেখে অনেকেই ভিসা নিয়েছেন। এর আগের ভিডিওগুলোতেও আমি আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে সতর্ক থাকার জন্য বলেছি। শুধুমাত্র বাংলাদেশেই যে প্রবাসীরা প্রতারিত হচ্ছেন ভিসা নিয়ে তা কিন্তু না, সৌদি আরবেও বেশ কিছু প্রবাসী রয়েছেন যারা এই যে কাজের কথা বলে আপনাদেরকে নিয়ে যেয়ে 500 কিংবা 1000 রিয়াল হাতিয়ে নিচ্ছেন। এখান থেকে আপনাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্ক সাথে আপনাকে থাকতে হবে। আপনারা যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া দেখে সেই এজেন্সিটার কাছে যাবেন এবং সেই এজেন্সি আপনাকে সঠিক ভিসা দিতে পারবে, ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা দিতে পারবে, এ ধরনের ভুল ধারণা থেকে আপনারা অবশ্যই সরে আসবেন। সৌদি আরব থেকে এক ভাই আমার এক ভিডিওতে কমেন্ট করেছে, তার কমেন্টের কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর কমেন্টটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই, ঢাকা নয়াপল্টন নোয়াখালী টাওয়ারের সাথে বিল্ডিং 2-3 তলায় ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল ধানসির ওভারসিজ নামের একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে আসছি। 2 মাস হয়েছে, এখন কাজ দেয় নাই, খাবার দেয় না, আকামা দেয় না, তারা আমাদের কোনো খোঁজ খবর নেয় না। তারা আমাদের সাথে প্রতারণা করেছে, বিপদে ফেলেছে। কেউ আমাদের সহযোগিতা করে বিপদ থেকে উদ্ধার করবেন। তো এই ধরনের কমেন্ট আসার একমাত্র কারণ হচ্ছে সে কিন্তু এজেন্সির নামও উল্লেখ করেছে। তবে আমি যেহেতু এই ভিডিওটি আপনাদেরকে তথ্যমূলক এবং সতর্কতামূলক ভিডিওটি বানিয়ে দিচ্ছি, এজেন্সির নামটা আসলে আমার নেওয়া ঠিক হয়নি, তারপরেও আমি আপনাদেরকে বলতে পারি অবশ্যই কোনো ধরনের এজেন্সির কাছে এইভাবে আপনারা প্রতারণার শিকার হওয়ার চেষ্টা করবেন না। কোনো এজেন্সি আপনাকে ডাইরেক্টলি কোনো কোম্পানির ভিসা বর্তমান সময়ে সৌদি আরবে আসার ক্ষেত্রে দিতে পারবে না, এটা গ্যারেন্টি সহ বলতে পারি। কারণ কোনো কোম্পানির ভিসা বর্তমানে সৌদি আরব থেকে বাংলাদেশে আসে না। আর এটা না আসার পিছনে 2020 সালকে আপনারা বেছে নিতে পারেন, কারণ 2020 সাল থেকে সৌদি আরব থেকে একেবারে বন্ধ ঘোষণা করা হয়েছে টপ এবং হায়ার লেভেলের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর ভিসা। এখন ওই কোম্পানিগুলোর ভিসার বিজ্ঞাপন দিয়ে আপনাদেরকে প্রতারণা করতেছে, আপনাদের সাথে অবশ্যই এই ধরনের বাটপারি করতেছে। সৌদি আরবে আসার পর এই ধরনের প্রবাসীর মতো আপনিও কিন্তু পড়ে যেতে পারেন, কারণ অবশ্যই সৌদি আরবে দেখার মতো কেউ থাকবে না আপনি যদি বিপদে পড়েন। কারণ যদি আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন থেকে থাকে সৌদি আরবে, এখন সে আপনাকে যদি বলে যে সৌদি আরবের এই ধরনের প্রতারণার শিকার আমি হয়েছি, তোমার কাছে চলে যেতে চাই, তুমি আমাকে কোনো ধরনের হেল্প করতে পারবেন কিনা, তো অবশ্যই সে কিন্তু কোনোভাবে আপনাকে হেল্প করতে পারবে না। কারণ সেও একটা কোম্পানিতে চাকরি করে, আর সে আপনাকে চাইলে 2 থেকে 3 দিনের জন্য রাখতে পারবে, তারপরে কিন্তু সেখান থেকে আপনাকে অবশ্যই চলে আসতে হবে, নয়তো তাকে সহ আপনাকে সহ সে কোম্পানি থেকে বের করে দিবে। তো এই রকম অবস্থায় কেউ চায় না আরেকজনের জন্য নিজের কাজ হারাতে। তো অবশ্যই এরকম সিচুয়েশনে আপনারা পড়তে পারেন। বিষয়গুলো আপনারা বাংলাদেশ থেকেই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। কোম্পানির ভিসার কথা বলে আপনাদেরকে ভুলভাল ভিসা দিতে পারে, সেই ভিসা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। হয়তো অনেকেই এই কথাগুলো বিশ্বাস নাও করতে পারেন, আর বিশ্বাস যদি না করেন আপনাদের জন্য একটা পরামর্শ অবশ্যই শেষ পর্যায়ে দিতে চাই, তা হচ্ছে ভালো কোনো এজেন্সি যেভাবে খুঁজে বের করবেন, ভালো কোনো ভিসা যেভাবে খুঁজে বের করবেন, এটার জন্য আপনাকে অবশ্যই একটু এক্সপার্ট হতে হবে এবং ঘাটাঘাটি জানতে হবে। আর এটা জানার জন্য আপনি বাংলাদেশে থাকা অবস্থায় ভিসা যার কাছ থেকে নেবেন তার আরএল নাম্বার জানার চেষ্টা করবেন, তার কোনো লাইসেন্স রয়েছে কিনা এই বিষয়টা দেখার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বারে দেখার চেষ্টা করবেন সে অ্যাকচুয়াল ওই ধরনের ভিসার কোনো নিয়োগ পেয়েছে কিনা তার আরএল নাম্বার দিয়ে। তো এই বিষয়গুলো যদি অ্যাকচুয়াল আপনি ক্লিয়ার হয়ে যেতে পারেন বাংলাদেশ থেকেই,
তখন কিন্তু আপনি জানতে পারবেন যে আপনাকে সে কোন ধরনের ক্যাটাগরির ভিসা দিচ্ছে। কারণ প্রত্যেকটা ভিসাই কিন্তু সেই আরএল নাম্বারের উপর ভিত্তি করে আসে, লাইসেন্সের উপর ভিত্তি করে কিন্তু ভিসাগুলো তাদের কাছে আসে। আর এটা অনুমোদন দেয় কিন্তু বাংলাদেশ সরকার। আর এটা দেখার জন্য প্রবাসী.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে সেই আরএল নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। একটা ভিডিওতে সম্পূর্ণ তথ্যগুলো দেখানো সম্ভব না। আপনাদেরকে যেহেতু আমি বললাম সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন, পাশাপাশি সৌদি আরবে যদি অ্যাকচুয়াল আপনি আসতেই চান, আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন যারা সৌদি আরবে বর্তমানে কর্মরত রয়েছে তাদের মাধ্যমে যদি আসতে পারেন আসবেন, নয়তো আসার চেষ্টা করবেন না। তারপরেও যদি আপনারা কোনো এজেন্সি কিংবা বাটপার কোনো দালালের কাছে যান, এটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ভালো এজেন্সিও রয়েছে। আর এই ভালো এজেন্সি দেখার জন্য প্রথমেই বললাম আপনাকে অবশ্যই একটু ঘাটাঘাটি করে দেখতে হবে তাদের আরএল নাম্বারে লাইসেন্স রয়েছে কিনা, সেই লাইসেন্সে ভিসা তাদের কাছেই রয়েছে নাকি আপনাকে অন্য কোনো আরএল নাম্বার থেকে ভিসা কালেক্ট করে তারপরে দিবে, মানে অন্য কোনো এজেন্সির থেকে ভিসা এনে আপনাকে দিবে। যদি অন্য কোনো এজেন্সি থেকে ভিসা এনে আপনাকে দেয় তাহলে আপনি চেষ্টা করবেন যেই এজেন্সি থেকে আপনাকে ভিসা দিবে সেই এজেন্সির কাছ থেকেই নেওয়ার জন্য। তার কাছ থেকে আপনার অবশ্যই ভিসা নেওয়ার প্রয়োজন নেই, কারণ এক এজেন্সি আরেক এজেন্সির থেকে যদি আপনাকে ভিসা নিয়ে দেয় সেক্ষেত্রে কস্টটা কিন্তু বেশি পড়বে, সেও লাভ করবে, পাশাপাশি যেই এজেন্সি থেকে ভিসাটা নিয়ে আনলো সেই এজেন্সিও লাভ করবে। যেহেতু বর্তমানে ইন্টারনেটের যুগ, আর এই ইন্টারনেটের যুগে আপনি অবশ্যই আরএল নাম্বার সার্চ করে করেই কিন্তু দেখতে পারবেন কোন এজেন্সির কাছে কি ধরনের ভিসা রয়েছে। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই বিপদে পড়বেন না ভিসা নিয়ে, সেই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করতেছি। আপনারা যারা ভিডিওতে রয়েছিলেন অবশ্যই একটা করে লাইক দেওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।